আপনি বলছেন যে নাহিদ ইসলাম দূরে সরে যান, ফিরে আসেন, কিন্তু প্রকৃতপক্ষে আক্তার হোসেন এই নতুন বন্দোবস্তে রাজনীতি করছে। উনি তো নেতা এই দলের। আক্তার হোসেন যদি এই দলের নেতা হয়ে থাকেন, নাহিদ ইসলাম বা আক্তার হোসেন তারা নতুন বন্দোবস্তের কথা বলে গালিগালাজে বন্দোবস্তে কেন গেল? তাহলে এনসিপি যে প্রবলেম, হ্যাঁ, অন্যদের প্রভাবিত কেন? এনসিপির একটা সংকট সৃষ্টি হয়েছিল। দেখেন, আক্তার হোসেন তো সেই 2018 সাল থেকে আমাদের সাথে রাজনীতি করে এবং আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। যে সময় জাতীয় নাগরিক কমিটি গঠন করলো, সেই সময় নাসিরউদ্দিন পাটোয়ারিকে আহ্বায়ক বানালো। আর আক্তার হোসেন এত বড় নেতা, তিনি ডাকসুর সমাজ সেবা সম্পাদক ছিলেন, তাকে সদস্য সচিব বানালো। এরপরে যে সময় 24-এর মানে কোটা আন্দোলন শুরু হলো, সেই সময় আক্তারকে কোনো সমন্বয়ক পদে রাখলো না। তো যাই হোক, পরবর্তীতে যে সময় আসলে তারা দল গঠন করবে, ওই সময় একটা চাপ সৃষ্টি হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বা যারা আক্তারের সাথে অতীতে রাজনীতি করেছে বা আমাদের পক্ষ থেকেও, যে আক্তার ক্লিন ইমেজের একজন ব্যক্তিত্ব, তাকে কেন আসলে এখানে মাইনাস করা হচ্ছে। তো আমি যতটুকু জানি, মূলত একসময় তো নাহিদ ছাত্র শক্তির সদস্য সচিব ছিল আর আক্তার ছিল আহ্বায়ক। তো আমার কাছে যে বিশ্লেষণ, আক্তারও মাঝে মধ্যে মানে নাহিদ ইসলামও আক্তারকে ভয় পায়, যে যদি আক্তার ভাইকে এইভাবে, মানে তার কিন্তু সিনিয়র, এইভাবে যদি প্রাধান্য দিই, তাহলে তো একসময় আক্তার আমাকেও ছাড়িয়ে যেতে পারে। বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা বা মনস্তাত্ত্বিক চিন্তার জায়গাটা রয়েছে আমাদের নেতাদের মধ্যে, যে কারণে আক্তারকে ওই জাতীয় নাগরিক কমিটি থেকে তাকে আসলে মাইনাস করা শুরু হলো। দেখেন, যে সময় মানে সমন্বয়করা তারা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিল, আক্তারকে মাইনাস করলো। আমি আক্তারকে ওই সময় বারবার বলেছি, আক্তার, তুমি ওদের নেতা, ওরা তোমাকে কমিটিতে রাখুক বা না রাখুক, তুমি ওদেরকে গাইডলাইন করবা। আক্তারকে আপনি জিজ্ঞেস করতে পারেন যদি কখনো আপনার টকশোতে আসে। আমি এখনো পর্যন্ত তার সাথে আসলে কথা বলা কম হয়, বাট যতক্ষণ না পর্যন্ত সে জেলে গিয়েছে, এমনকি জেলে যাওয়ার মানে যে সময় তাকে গ্রেপ্তার করলো, তার আগেও কিন্তু আমার সাথে কথা হয়েছে। মানে আমি তাকে সবসময় গাইডলাইনের মধ্যে রাখার চেষ্টা করেছি, পরামর্শ দিয়েছি, এটা করা উচিত, সেটা করা উচিত। এবং আক্তার খুবই আন্তরিক ছেলে। আপনি কি বলতে চাইছেন যে আক্তার এখন দলে প্রভাব রাখতে পারছেন না? রাখতে পারছে না। এই যে ক্ষোভ, ওই যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে দলের সদস্য সচিব না করে আক্তারকে করা হলো, এই ক্ষোভের জায়গা থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি এমন একটা মুডে গিয়েছে যে এনসিপি মানে নাসিরউদ্দিন পাটোয়ারি, এই জন্য সে প্রতিনিয়ত গালিগালাজ করে আলোচনায় থাকে। আচ্ছা, এই কথা তো আমার না, এই কথা দেখেন শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম গতকাল তার ফেসবুকে একটি পোস্ট করেছিল। সে বলছে যে এনসিপি যা কিছু করছে, এগুলো আসলে ভাইরাল হওয়ার জন্য, তারা নিজেরাই মার খাওয়ার প্রেক্ষাপট তৈরি করছে এবং জামাত ইসলামকে জুলাইয়ের আলোচনা থেকে দূরে রাখার জন্য, এবং তারা একটি বিরোধী দল হতে চায় জামাতকে বাদ দিয়ে। এ ধরনের একটি ফেসবুকে তিনি পোস্ট করেছিলেন। এরপরে তিনি আবার এনসিপি নেতৃবৃন্দের সমালোচনার মুখে হয়তো এনসিপির পক্ষ থেকে জামাতের কাছে অভিযোগ করা হয়েছে, নানান কারণে তিনি তার ফেসবুকের পোস্ট তিনি ডিলিট করেছেন, কিন্তু এখনো পর্যন্ত সেই নিউজটা হয়েছিল ফেসবুকের পোস্টের প্রেক্ষিতে। তার মানে জামাত শিবিরও বুঝতেছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি মূলত মার খাওয়ার প্রেক্ষাপট সৃষ্টি করতেছে, প্রতিনিয়ত গালিগালাজ করতেছে। জামাত সম্পর্কে যা যা বলেছিল আমি অনেকবার বলেছি, আজকে না বলি। আর আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি যা যা করতেছে, বিএনপির বিরুদ্ধে যা যা বলতেছে, আমার কাছে মনে হয় জামাত প্রতিশোধ নিচ্ছে। মানে নাসিরউদ্দিন পাটোয়ারিকে এমনভাবে মানসিক ভারসাম্যহীন হিসেবে মানুষের সামনে উত্থাপন করতেছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি অতীতে জামাতের সম্পর্কে যা বলেছিল, এটা মূলত মানসিক বিকারগ্রস্ততার কারণেই বলেছিল, এবং এখন সে যা বলতেছে সে মূলত একজন মানসিকভাবে ভারসাম্যহীন ব্যক্তিত্ব। জামাত এটা প্রমাণ করার জন্য নাসিরউদ্দিন পাটোয়ারিকে দিয়ে এই খেলাটা খেলাচ্ছে, আমার অবজারভেশন। তার মানে আপনি বলতে চাইছেন যে জামাত এবং এনসিপিতে জামাতপন্থী নেতারা নাসিরউদ্দিন পাটোয়ারিকে এইভাবে প্রভাবিত করছে। দেখেন, আমি যে তথ্য জানি সেটা হলো জামাতের সাথে যে আসলে এনসিপি গেল, তার মূল যে আসলে ভূমিকা রেখেছে সেটা নাসিরউদ্দিন পাটোয়ারি। মানে এনসিপি যে জামাতের সাথে গেল, মূল ভূমিকাই ছিল নাসিরউদ্দিন পাটোয়ারি। দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি দলের মধ্যে একসময়, যেহেতু তাদের দলের অনেকে আমার সাথে একসময় রাজনীতি করেছে, তো অনেক তথ্য উপাত্ত আসে। নাসিরউদ্দিন পাটোয়ারি একসময় দলের মধ্যে বাম ঘেঁষা হিসেবে নিজেকে তৈরি করার চেষ্টা করলো। সে যারা ইসলামপন্থী মাইন্ডের বা বাম কিছুটা আসলে ডানপন্থী মাইন্ডের, এদের কথাবার্তাগুলো গুরুত্ব দিত না। যারা বামপন্থী মাইন্ডের ছিল এদের সাথে উঠতো বসতো। সেই বামপন্থী নাসিরউদ্দিন পাটোয়ারি পরবর্তীতে তিনি হয়ে গেলেন ডানপন্থী, এবং তিনি টুপি মাথায় দিয়ে বলা শুরু করলেন যে আমি একসময় শিবিরের সভাপতি ছিলাম, অথচ শিবিরের মানে শিবিরের সাথী ছিল। তো এই যে শিবিরের সাথী ছিল, সেই সাথী কিভাবে জামাত ইসলাম শিবিরকে গালি দেয়? তার মানে কি? তার মানে নাসিরউদ্দিন পাটোয়ারি একজন আপাদ মস্তক ভণ্ড। এখন এই ভণ্ডদের জন্য কি আসলে রাজনীতি? আপনি প্রতিনিয়ত গালিগালাজ করতেছেন, আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে যা বললেন, মির্জা আব্বাস সাহেব তো পুরো যে অসুস্থ হয়ে গেছে।